সিত্তিনা সানা, একটা মাসআলা যদি কেউ শেখে সেই মোতাবেক আমল করে, 60 বছর নফল ইবাদতের মধ্যে তাহাজ্জুদ নামাজও আছে, কোরআন তেলাওয়াত আছে, জিকির আজকারও আছে কি নাই, এর চেয়ে উত্তম সওয়াব হবে হলে একটা মাসআলা শিখে তারপর আমল করা। মা বোনদের যে কোরবানি ওয়াজিব হয় তারা তো মনেই করে না। যার 2-1 বড়ি বা আধে বড়ি স্বর্ণ থাকুক, রূপাও আছে, কিছু তার হ্যান্ড ক্যাশও আছে, সব কিছু মিলে কি 52.5 ভরি রূপার মূল্য হবে না? 52.5 ভরি রূপার মূল্য সর্বোচ্চ এখন 85 বা 1 লাখই হলো। যার 1 লক্ষ টাকা আছে, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ কোরবানি কিন্তু আগামীকালও দেওয়া যাবে কি যাবে না? আজকে 11 তারিখ চলতেছে, কাল 12 তারিখ। 12 তারিখের একবারে সূর্য ডোবার আগ পর্যন্ত কোরবানি করা চলবে। আর তাকবীরে তাশরিক যেটা আছে, এটা কি শুধু পুরুষদের উপর ওয়াজিব না, মহিলারাও নামাজের ফরজ নামাজের সালাম ফিরেবে, তারা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে 2টা মাসআলার আলোচনা হলো এই আজকের মাহফিলটা, এই 2টা মাসআলা যদি আমরা আমল করি, পুরুষেরা তো করতেইছি, আমার মা বোনেরাও যদি তারা কোরবানি যদি দেয়, তাহলে তাদেরও একটা নাজাতের ব্যবস্থা হলো। কারণ কোরবানি তো ওয়াজিব, অজীব তরক করলে কেউ ইচ্ছা করে যদি ছাইড়া দেয় জাহান্নামে যাওয়া লাগবে। যদি আইয়ামে তাশরিকের এই তাকবীরগুলো অজীব যদি ছাইড়া দেয় তাহাকেও জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য ইমাম সাহেব ভুলে গেলে মুক্তাদিরা স্মরণ করে দেয়, দেয় কি দেয় না? এই তাকবীরটা আবারও আমি বলতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 23 অক্ত পড়তে হয়। কয় অক্ত? 9 তারিখ, জিলহজের 9 তারিখের ফজরের নামাজ থেকে নিয়ে 13 তারিখের আসরের নামাজ সহ এই তাকবীরগুলো আল্লাহর কাছে মনোনীত, মকবুল হয়ে গেছে। যদি আমরা এই তাকবীরগুলো বলি, কোরবানি যদি করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিবেন। ওই জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যার প্রশস্ততা হলো 40 মাইল। কত মাইল? আর জান্নাতের প্রশস্ততা আল্লাহ বলছেন 7 তবক আসমান আর জমিন। আসমানের হিসাব আমরা কেউ পাই নাই। এতটুক তাফসিরে লেখা আছে যে প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে একটা প্লেট তুল্য হবে, দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের কাছে, এরকম 6টি আসমান। সপ্তম আসমানের নাম হলো আকনাউ ওয়াহিয়া মিন ইয়াকুতাতিন সফরা, হলুদ রঙের ইয়াকুত পাথর দিয়ে তৈরি 6ষ্ঠ আসমান। আর পঞ্চম আসমানের নাম আরুবা ওয়াহিয়া মিন জাহাবিন আহমারা, স্বর্ণের অভাব, অথচ আল্লাহ এক আসমানকে বানাইছেন স্বর্ণ দিয়ে। বলি সুবহানাল্লাহ। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যতটুক, এক একটা আসমানের হাইট বা পুরুত্ব ততটুক। তাহলে কি পরিমাণ ওজন এক একটা আসমানের হিসাব করা যায়। এই আসমান 7 তবক আসমানের আয়তন আরশে আজিমের কাছে নিলে ওই চাটিয়াল ময়দান অর্থাৎ চরের মধ্যে যেরকম বালুকা রাশির মধ্যে একটা আংটি ফেলে দিলে খুঁজে পাওয়া যাবে না, এই 7 তবক আসমানও আরশের কাছে কোনো আয়তন হিসাবে এরকম প্রমাণিত হবে না। তাহলে আল্লাহর আরশ কত বড় আর মহান আল্লাহর আয়তন কত বিশাল, এটা বুঝে আসবে জান্নাতে গেলে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই বিশাল জান্নাতের মালিক হওয়ার তৌফিক দেন, যার প্রশস্ততাই হলো 7 তবক আসমান আর জমিন, যার খেজুরগুলো হবে 12 হাত লম্বা, এক একটা ডালিম হবে খেড়ের পালার চাইতে আরো বিশাল। এইগুলো ফল যদি আমরা খাইতে চাই, আর সাধারণ একজন নিম্ন স্তরের জান্নাতীর 80,000 খাদেমা থাকবে। কত হাজার? নিম্ন স্তরে জান্নাতীর 72টি স্ত্রী থাকবে, তার 80,000 সেবিকা থাকবে। একটা স্ত্রী আমরা দুনিয়াতে তার সঠিকভাবে তার হক আদায় করতে পারতেছি না, আল্লাহ সামর্থ্য সেদিন দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতের অনাবিল শান্তি হাসিল করার তৌফিক দেন। আর যে উদ্দেশ্যে আজকের আলোচ্য বিষয় ছিল আলোচনার, আল্লাহ যেন দোয়া কবুল করে সাহেবে দাওয়াতের সন্তানটি সহ গোটাল ফ্যামিলি এবং আমরা যারা কষ্ট করলাম, আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দেন। সকলে বলে আমিন। ইস্তেগফার পড়ি দরুদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা